নমস্কার বন্ধুরা, সুষমা কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা আমি এখান থেকে শুরু করছি। তা দেখো, এই যে আমি চারাপোনা কিনেছি, আজকে চারাপোনার ঝাল করে তোমাদেরকে দেখাবো। তা দেখো, দেখতে থাকো আর পাশে। দেখুন বন্ধুরা, আমি মাছটা কেটে নিয়েছি। এবার মাছটাকে আমি ভাজা করব। উনুনটা আমি ধরিয়ে দিয়েছি। মাছটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেবো। মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। মাছটাকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। আর এখানে আমি মশলা করার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, আদা রসুন, আর এখানে নিয়েছি জিরে আর সর্ষে। আমি মাছের ঝাল করার জন্য এই মশলাগুলো ব্যবহার করব। তাহলে আমার মাছটা এখানে ভাজা হতে থাক, আমি এদিকে মশলাটা করে নিই। এখানে আমি আদা রসুনটা আমি বেটে নিলাম। তাহলে বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি মাছটা তুলে নিলাম। এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিলাম তেজপাতা। এখানে আমি বেটে রেখেছিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে জিরে আর সর্ষে বেটে রেখেছিলাম, বাটাটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরা, আর দিয়ে দিলাম একটু গুঁড়ো লঙ্কার গুঁড়িটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আমি মশলাটায় জল ঢেলে দিলাম। আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা করে ঝোলটা ফুটে গেছে, আমি মাছটা দিয়ে দিলাম। আমি হালকা পাতলা ঝোল করব গরমেতে। মাছের ঝালটা হয়ে গেছে, আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মাছের ঝালটা আমি নামিয়ে দিলাম। খুবই অসাধারণ হয়েছে। আপনারা সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন।